সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন। তিনি নিজেই হাদিসটি উল্লেখ করে নিচে সহিহ লিখে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী মুস্তাফা বলতেছেন, আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। কারণ আমি আমার কবরে জিন্দা থাকব, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন। যদি তোমাদের নেকি দেখতে পাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, যদি তোমাদের গুনাহ দেখতে পাই তোমাদের পক্ষে হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন, আজন নবী কান্দে উম্মতের জন্য কবরে। বলে কি বলেন? বলে। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছেন বাবা। আমরা গুনাহ করছি, নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। কিছু লোক বলছেন নবী মরে গেছেন তো কি করে দেখবে? বলে কি বল না বাবা? কিন্তু মনে রাখবেন, নবীগণ নিজের কবরে সহশরীরে তেমনই জিন্দা আছেন যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছেন, নবীগণের ইন্তিকালের পর তাদের স্ত্রীগণ অন্য কোথাও বিয়ে করতে পারবেন না, তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম। নবী পাকের তারকা, নবী পাকের মাল সম্পদ বন্টন হবে না। আমি মরে যাব, আমার সম্পদ আমার বেটা বেটিতে ভাগ হয়ে যাবে। নবীর সম্পদ বন্টন কেন হবে না? ইমাম কাজী আয়াজ বলছেন, নবীগণকে মত আছে কিছু সময়ের জন্য, কিছু সময়। ইমাম কাজী আয়াজ আমার মতন মৌলবি লয়, 3 লক্ষ 4 লক্ষ হাদিসের হাফেজ। তিনি লিখতেছেন, 1000 বছর পূর্বে ওই কবরে নবীর আত্মা যখন বের করা হয়, কিছুক্ষণের জন্য তাদেরকে মত আসে, আবার তাদের আত্মা কিয়ামত পর্যন্তকার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তারা নিজের কবরে জিন্দা থাকে আর নিজের কবর থেকে যেখানে খুশি সেখানে যেতেও পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য নবীর তারকা বন্টন হবে না, নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না। কোন ব্যক্তি যদি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, একে জানোয়ার তো বলা যাবে, একে মানুষ বলাও যায়। এ কুকুর চাইতেও খারাপ, একে চিনে রাখবেন। আমার আপনার নবী বলছেন, মুসনাদে বাজ্জার রেকর্ডিং করেন, একটা হাদিস কোন মায়ের লাল যদি জাল প্রমাণ করতে পারে আমি 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দিয়ে যাব। নবী পাক বলছেন, মুসনাদে বাজ্জার কিতাবে হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীকে মেরাজের রাত্রিতে দেখলাম, তিনি নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী তিনার ইন্তিকালের 1000 বছর পর আমার নবী তিনার কবরে দেখছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। রাসূল পাক বলতেছেন, মিশকাতুল মাসাবি 121 বা 22 পৃষ্ঠার হাদিস, রাসূল পাক বলতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর সমস্ত নবী জিন্দা, ইরযাকু, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই পৃথিবীর মুসলমান, ওই সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলতেছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম কাবা ঘরের পাশে, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। তালবিয়া কাকে বলা হয়? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হাজীগণ হজ করতে গিয়ে এই দোয়াটা পাঠ করে, এটাকে তালবিয়া বলা হয়। আমার নবী মুস্তাফা সাহাবীকে বলছেন, এই আমার সাহাবী, এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। ইউনুস নবীকে দেখলাম, তিনি লাল রঙের উটে সাওয়ার হয়ে গেলেন। এই হাদিস অন্য কিতাবে নয়, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমে হাদিস চলে আসা, সহিহ হওয়ার দলিল। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহর নবীগণ হজের মাসে নিজের কবর থেকে এসে কাবার তাওয়াফ করে, ইন্তিকালের পরেও তারা হজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীগণ ইন্তিকালের পরে হজ করে,
নবীগণ ইন্তিকালের পরে নামাজ আদায় করে পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন, নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, সারা পৃথিবীতে তাসাররুফ করতে পারেন, সহশরীরে আসমান জমিনে যেখানে খুশি সেখানে কবর থেকে যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন পাকের প্রখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে আলুসির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, নবী নিজের কবরে জিন্দা আছেন সহশরীরে আসমান জমিনে কুল কায়নাতে যেখানে খুশি নবী মুস্তাফা সেখানে যেতে পারে, আল্লাহ শক্তি দিয়ে রেখেছেন। এই সেম কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিরার মধ্যে লিখেছেন, দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের প্রতি হাজিরও আছেন এবং নাজিরও আছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন যে আমি নিজেই নবী মুস্তাফাকে জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছি, কিন্তু আহলে হাদিসদের ইমাম দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। বলছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন নিজের কবরও জিন্দা আছেন, তিনাদেরকে মত আসেন কিছু সময়ের জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার এখানে একটা কথা পরিষ্কার করে দিই বাবা, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন, নবীর ইন্তিকাল এবং জীবিত অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। তিনি জীবিত অবস্থায় যেমন দেখতেন ইন্তিকালের পরেও তেমন দেখে, জীবিত অবস্থায় যেমন শুনতেন ইন্তিকালের পরেও তেমন শুনে, এই জন্য যে তিনি ইন্তিকালের পরেও সহশরীরে জিন্দা আছেন। সেম কথা ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। সেম কথা ইমাম কাজী আয়াজ লিখেছেন, নবী পাকের হায়াত মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এটাই বিশ্বাস ইমাম মুল্লা আলী কারি ২.৫ লক্ষ হাদিসের হাফিজ 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম নিজেই মিরকাতের মধ্যে এটাকে বিশ্বাস করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী কি দেখতে পেতেন? রাসূল পাক বলছেন, আমার উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। রাসূল পাক বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবায়ে কেরামকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর আমার আপনার নবী মুস্তাফা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, বুখারী শরীফের হাদিস। নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद, जिंदाबाद। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সহিহ মুসলিমে হাদিস, রাসূল পাক বলছেন, ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ইমাম হাইসামি মাজমু'জ জাওয়াইদে হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়া দুনিয়া কুল্লাহা, কুল কায়নাতকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এখানে একটা কথা আপনাকে বলে দিই, নবী পাক ইন্তিকালের পরও যেমনই দেখবেন যেমন তিনি দুনিয়াতে দেখতেন। এখন একটা কথা বলেন, যেই নবী পাক 7 আসমানকে ছিদ্র করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত রাস্তা, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, এই 7 আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসার
যেই নবীর চক্ষু মোবারক জমিন থেকে সাত আসমানকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, সেই নবী মুস্তাফা গুম্বাদে খাজরার তলায় 2 মণ মাটির তলা থেকে নিজের উম্মতকে দেখার ক্ষমতা রাখে। আমার আল্লাহ এই ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হে জিন্দাবাদ। পৃথিবীর মুসলমান,